নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব পাতলা করে হালকা কাতলা মাছের ঝোল, যেটা কিন্তু খুবই অল্প তেল দিয়ে রান্না করেছে, খেতে কিন্তু সুস্বাদু হয়েছে। এইটা আমি প্রথমেই মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার মতন। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, এটাকে আমি একটু জলে ভিজিয়ে দেবো। আর দিয়ে দিলাম তার সাথে 1 চামচ মতন জিরে, আর দেব একটা এলাচ, একটা লং, একটু দারচিনি দিয়ে এর মধ্যে এটাকে অল্প একটু জল দিয়ে আমি আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে তারপর এটাকে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে গেল তখনই আমি এর মধ্যে কিন্তু আমার মাছ যেগুলো আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে আমি ভেজে নেব। খুব কড়া করেও ভাজবো না, আবার একদম হালকা করে ভাজবো না, মিডিয়ামভাবে আমি এই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছের ভাজার মধ্যে যে তেল থাকবে সেই তেল দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটাই করে নেব, এক্সট্রা আর কোনো তেল দেব না। মাছের ঝোলটা আমি খুব কম তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনারা কিন্তু বেশি তেল ব্যবহার করতেই পারেন। আমি এখানে একটু আজকে অল্প তেলেই রান্না করলাম। মাছ ভাজার পরে যে তেলটা থেকে গেল ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম কটা লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে রাখবো। এই তেলের মধ্যেই আমি একটু এলাইচি, লং আর দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে মশলাটাকে এই ফোড়নটাকে একটুখানি হালকা একটু ভেজে নেব। যে একটু ভাজা হয়ে গেল তখন এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজকে আপনারা বেটেও দিতে পারেন। আমি আজকে পেঁয়াজ বাটা ইউজ করে নিয়ে আমি আজকে পেঁয়াজটাকে ভেজে দিয়েছি। পেঁয়াজটা যে লাল লাল ভাজা হয়ে গেল তখন কিন্তু আমি এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোকে একটু ভালো করে ভেজে নেব আমি, তার জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, হালকা একটুখানি ভেজে নেব। নেবার পরে যে মশলাটা আমরা করে রেখেছিলাম আগের থেকে, সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এই জারটার মধ্যে একটুখানি জল দিয়ে জারটার মধ্যে যে মশলাটা আছে ওটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু মশলাটাকে আমি কষতে দেবো। মিডিয়াম আছে আমি এটাকে মশলাটাকে কষিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। তার মধ্যে হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি নুন। ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে আমি কিন্তু এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো কেন দিইনি, আমি আগের থেকে ওটা শুকনো লঙ্কাটাকে বেটে রেখেছি, তাই জন্যে। মশলাটা প্রায় কষে গেছে দেখুন। মশলাটা তেল যেহেতু কম আছে সেই জন্যে কিন্তু মশলাটা একটু লেগে যাবার ভয় থাকবে, এই জন্য একটুখানি করতে হবে, নাড়াতে হবে অনবরত। মশলাটা কষে গেছে, এখন এর মধ্যেই আমি দিয়ে দিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আমি 2 মিনিটের মতন একটুখানি নাড়াচাড়া করে নেব। মশলাটা পুরো আলুর গায়ে লেগে যাবে। খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল, খুব ভালো হয়েছিল খাবারটা। আপনারা তেল কমভাবে ভাবলেন রান্নাটা ভালো হয়নি, কিন্তু রান্নাটা কিন্তু খুব ভালোই হয়েছিল। আপনারা একবার এই কম তেল দিয়েই রান্না করে দেখবেন। এখন এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম গরম জল। তরকারিতে কিন্তু সবসময় একটু গরম জলটা দিলে কিন্তু তরকারিটা ভালো হয় ঠান্ডা জলের তুলনায়। গরম জল দিয়ে দিলাম। এটাকে এখন আমি একটু ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। তার জন্যে আমি এটাকে এখন ঢেকে দেবো। ঢেকে দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার ঝোলটা কেরকম টকবক করে ফুটে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে আগে দেখে নেব কীরকম হয়েছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। তারপরে আমি এর মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো।
খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। এখন গরমের দিন আসে, বেশি মশলা খেতে ভালো লাগবে না, এরকম কম মশলায় কম তেলে রান্না করে খেলে কিন্তু ভালোই লাগবে। আমি এক এক করে সব মাছগুলো এর মধ্যে এখন ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমি একটুখানি ঢেকে 5 মিনিটের মতন একটু ফুটতে দেবো। ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যাবে। এখন আমি এটাকে ঢেকে দেব। 3-4 মিনিট পর ফিরে আসব। 3-4 মিনিট হয়ে গেছে, দেখুন আমার ঝোলটাও অনেকটা টেনে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে মাছের ঝোলের কালারটা। আলু দিয়ে পাতলা মাছের ঝোল গরমের দিনে খেতে কিন্তু ভালোই লাগবে। মাছগুলোকে এখন একটু উল্টিয়ে দেব। আমার রান্না প্রায় শেষ। এখন আমি এর মধ্যে কিছুটা দিয়ে দেব ধনেপাতা। আলুও সুস্বাদু সেদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যেও ঝোল কিন্তু ঢুকে গেছে। আপনাদের কেমন লাগলো বন্ধু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলকবি অন করে দেবেন। এখন দিয়ে দিলাম তার সাথে কিছু ধনেপাতা, আর দিয়ে দেবো একটা কাঁচা টমেটোকে এর ওপর দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা চেরা, দেখতে খুব সুন্দর লাগছে দেখুন। এখন আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য গ্যাসের উপরেই রেখে দেবো। 2 মিনিট পর দেখুন আমার মাছের ঝোলের কালারটা দুর্দান্ত হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে এটা আপনি রুই মাছ দিয়েও করতে পারেন। আমি কাতলা মাছ দিয়ে করে দেখালাম, আপনারা এটাকে চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এই গরমের দিনে। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।